আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, ধর্মের স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে ব্যক্তি ধর্মের স্তম্ভ, ধর্মের খুঁটিকে ঠিক রাখলো, সে যেন দ্বীন ইসলামকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আর যে ব্যক্তি ধর্মের খুঁটি নামাজকে ধ্বংস করে দিল, সে যেন দ্বীন ইসলামকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই নামাজের মাধ্যমে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে। যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, উসজুদু ওয়াকতারিব। বান্দা তুমি সিজদা করো এবং তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে। আর মুসলমান, আমরা সিজদা দিয়ে দেখি আমাদের সিজদা ট্রাইসে পড়ে, আমরা সিজদা দিয়ে দেখি আমাদের সিজদা জায়নামাজের ভিতরে পড়ে, আমরা সিজদা দিয়ে দেখি আমাদের সিজদা ফ্লোরের ভিতরে পড়ে। আল্লাহ বলে, না না না, এ বান্দা তুমি যখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য নামাজ পড়ো, তখন তোমার নামাজের সিজদাটা জায়নামাজের ভিতরে পড়ে না, তোমার নামাজের সিজদা ফ্লোরের ভিতরে পড়ে না, তোমার নামাজের সিজদা ওই ট্রাইসের ভিতরে পড়ে না। আল্লাহ বলে, এ বান্দা তুমি যখন একমাত্র আমার সন্তুষ্টি লাভের জন্য নামাজ আদায় করো, তখন তোমার নামাজের সিজদাটা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে নামাজ, এই নামাজ শুধু আমরাই পড়ি না, এই নামাজ পৃথিবীতে যত মাখলুক আছে সকল মাখলুক কোনো না কোনো ভাবে নামাজ আদায় করে। যেমন হযরত শেখ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক সৃষ্টিজীবের নামাজ তার সৃষ্টির অনুকূলে রাখা হয়েছে। কারণ নামাজের ভিতরে শুধু কিয়াম আছে, কারণ নামাজের ভিতরে শুধু কিয়াম আছে, রুকু নাই, সিজদা নাই, কোদা নাই। যেমন গাছপালা সর্বাবস্থায় ঠায় দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহ পাঠ করতেছে। মুফাসসিরিন কেরাম লেখেন, গাছের জন্য এটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ও মুসলমান, কারণ নামাজের ভিতরে শুধু রুকু আছে, রুকুর হালতে আছে। যেমন চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এই সব কিছু সর্বাবস্থায় রুকুর হালতে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহ পাঠ করতেছে। মুফাসসিরিন কেরাম লেখেন, এটাই হচ্ছে তাদের জন্য নামাজ। ও মুসলমান, কারণ নামাজের ভিতরে শুধু সিজদা আছে, কিয়াম নাই, কোদা নাই। যেমন সাপ বিচ্ছু সর্বাবস্থায় সিজদার হালতে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। অথচ কারণ নামাজের ভিতরে শুধু তাশাহুদের হালত আছে, তাশাহুদের হালতে হাঁটু গেড়ে বসে আছে। যেমন পাহাড় পর্বত সর্বাবস্থায় হাঁটু গেড়ে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহ পাঠ করতেছে। মুফাসসিরিন কেরাম লেখেন, গাছের জন্য এটাই হচ্ছে, পাহাড়ের জন্য এটাই হচ্ছে নামাজ। এরকম ভাবে দুনিয়াতে আমরা যা কিছু দেখি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহ পড়ে। মুফাসসিরিন কেরাম লেখেন, তাদের জন্য এগুলোই হচ্ছে নামাজ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত করে দিয়েছেন। রব্বে কারীম বলেন, কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। পৃথিবীর সকল প্রাণী জেনে নিয়েছে তার নামাজ কিভাবে পড়তে হয় এবং তাসবিহ কিভাবে জপতে হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই নামাজ শুধু মাখলুকরা পড়ে না, পৃথিবীতে যত নবী রাসূলরা আগমন করেছেন সকল নবী রাসূলরা নিজেরা নামাজ পড়েছেন এবং তার উম্মতদেরকে নামাজের কথা বলেছেন। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণিত আছে, وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। সূরা মারইয়ামের 55 নম্বর আয়াত, হাফিজে কোরআনুল কারীমের 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের শেষের দিকে আছে এটা। রব্বে কারীম বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস-সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস-সালাম নিজে নামাজ পড়েছেন এবং তার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের কথা বলেছেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস-সালাম তিনি ছিলেন তার রবের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। অপর আয়াতে রব্বে কারীম জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস-সালাম
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মুসলমান, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। ফা'বুদনি, সুতরাং আমার ইবাদত করো। ইবাদত করব কার জন্য? ইবাদত করব কার জন্য? মুসলমানের আওয়াজে বলতে হবে, ইবাদত করব কার জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হবে। পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন বাবা, ল্যাংটা বাবা, খাজা বাবা, গাজা বাবা, মরিচ বাবা, যাই কিছু বলেন না কেন, এই সমস্ত ভণ্ড পীরের পায়ের ভেতরে, এই সমস্ত ভণ্ড পীরের মাজারের ভেতরে সিজদা করা যাবে? সিজদা করা যাবে না। এই সমস্ত পীরের কবরে সিজদা দেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেও বারবার বলেছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সিজদার জায়গা বানায়ো না, কবরকে তোমরা সিজদা করো না। সুতরাং কোন পীর নিজেকে যদি দাবি করে আমি পীর, আর যদি বলে আমার পায়ে সিজদা করো, আর যদি বলে আমি মারা যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবা, মনে রাখবেন সে কখনো পীর হতে পারে না। পীর কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে না। আমি আমার পীরকে ততক্ষণ মানবো যতক্ষণ পর্যন্ত আমার পীর আমার আল্লাহকে মানবে। কথা বলেন ঠিক কিনা? আমার পীর যখন বলবে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইন হচ্ছে সিজদা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে সিজদা করতে হবে। পৃথিবীর কোন পীর যদি নিজেকে পীর দাবি করার পর যদি বলে আমার পায়ের ভিতরে সিজদা করো, আমার মাজারের ভিতরে সিজদা করো, মনে রাখতে হবে সে কখনো পীর হতে পারে না। এজন্যই ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, সুতরাং আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য সালাত আদায় করো। সালাত আদায় করব কার সন্তুষ্টির জন্য? সালাত আদায় করব কার সন্তুষ্টি লাভের জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আমাদেরকে সালাত কায়েম করতে হবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত, হাফিজে কুরআনুল কারীমের 13 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে শুরুর দিকে আছে এটা। রব্বে কারীম বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানান। আমরা চিন্তা করি সন্তান যদি হয় তাহলে তাকে পুলিশ অফিসার বানাবো, কি বলে? সন্তান যদি হয় আমরা চিন্তা করি সন্তানকে পুলিশ অফিসার বানাবো, এরকম ভাবে সন্তানকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই সমস্ত চিন্তা আমরা করি। কিন্তু নবী রাসূলরা কি চিন্তা করেছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানান। সুবহানাল্লাহ। ও দোস্ত, সর্বশেষ আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত আছে, ওয়া'মুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে নবী, আপনি নিজে নামাজ আদায় করুন এবং আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, হে নবী আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি নিজেই আপনাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? মুসলমান আওয়াজে বলতে হবে, রিজিকের মালিক কে?
রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমাদের কাজ হচ্ছে নামাজ আদায় করা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে মুসলমান, তুমি সর্বপ্রথম নামাজ আদায় করো। ভোরবেলা উঠে সর্বপ্রথম তুমি নামাজ আদায় করো। ফান্তাশিরু ফিল আরদি, এরপর তুমি তোমার জীবিকা অর্জন করার জন্য মাঠে নেমে যাও, তুমি তোমার কাজের জন্য বেরিয়ে যাও। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন কাজের কথা বলছেন? কোন কাজের কথা? সর্বপ্রথম নামাজের কথা বলছেন, এরপর দুনিয়াবি কাজের কথা বলছেন। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি না, আমরা সকালবেলা উঠে সর্বপ্রথম দুনিয়াবি কাজের ভিতরে লেগে যাই। ও মুসলমান, কোন মুসলমান বান্দা যখন ফজরের নামাজের জন্য ওঠে, ওযু করে, ঠান্ডা পানিতে ওযু করে ফজরের সালাত আদায় করে দিনের শুরুটা এইভাবে শুরু করে, নামাজের মাধ্যমে দিনের শুরুটা করে, এই বান্দা সারা দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয়ের ভিতরে প্রশান্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই নামাজের অনেক ফজিলত আছে। যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? মুসলমান, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার ওয়ারিস তারা হবে না, তাহলে কিসের ওয়ারিস হবে? রব্বে কারীম জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তারা হয়ে যাবে। মুসলমানের আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই নয়, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বহু ফজিলতের কথা বলেছেন। এক হাদিসের ভিতরে আসছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي ذر رضي الله تعالى عنه قال, حضرت أبو ذر الغفاري رضي الله تعالى عنه থেকে বর্ণিত হাদিস, أن النبي صلى الله عليه وسلم خرج في الشتاء, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে একবার বাহিরে তাশরিফ নিলেন। ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, এমন সময় গাছের পাতাগুলো ঝরতেছিল। ফাআখাযা মিন শাজারাতিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরলেন। ফাজআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের ডাল ধরার ফলে গাছের পাতাগুলো আরো তুমুল বেগে ঝরতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে ডাকলেন, হে আবু জার। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সামনে হাজির আছি, বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইরিদু বিহা ওয়াজহাল্লাহ, কোন মুসলমান বান্দা যখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য সালাত আদায় করে, ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু, তার আমলনামা থেকে গুনাহসমূহ এমন ভাবে ঝরে যায়, কামা তাহাফাতু হাদাল ওয়ারাকু মিন হাদিহিশ শাজার, যেরকম ভাবে গাছের ডাল ধরা ফলে গাছের সবগুলো পাতা ঝরে গেল। সুবহানাল্লাহ। মুসলমান, এই যে শীতের মৌসুম, বাইরে গেলে দেখবেন গাছের ভেতরে একটা পাতাও বাকি থাকে না। কোন মুসলমান বান্দা যখন এরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করে, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, তখন তার আমলনামা থেকে গুনাহসমূহ এমন ভাবে ঝরে যায় যেরকম ভাবে শীতের মৌসুমে গাছের ভিতরে একটা পাতাও বাকি থাকে না। মুসলমানের আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? পাঁচ ওয়াক্ত নামাজের লাভ আছে না নাই? লাভ আছে না নাই? শুধু তাই নয়, অপর এক হাদিসের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, লাম ইয়াকুল লাহু নূরান, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাইট দেবে। কে দেবে? লাইট দেবে। হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ একটা নূর দান করবেন। ও মুসলমান, আজকে যদি হাতের ভেতরে একটা লাইট থাকে, তাহলে এই লাইট দ্বারা আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত খুব সহজে যাইতে পারবেন। লাইট যদি না থাকে, বাড়ি পর্যন্ত সঠিকভাবে যাইতে পারবেন না, হোঁচট খেয়ে বিভিন্ন জায়গাতে পড়ে যাবেন। ও মুসলমান, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ একটা লাইট দিবেন। কি দিবেন? বিশেষ একটা লাইট দিবেন, অর্থাৎ নূর দিবেন। যেই নূরের দ্বারা দেখে দেখে বান্দা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা নূর দিবেন। অবরহানান, তাদেরকে দলিল দিবেন। আজকে আপনার জমি আছে, কিন্তু যদি দলিল না থাকে, সেই জমিটা কি আপনার? দলিল নাই মানে কি আপনার জমিটা নাই? হাশরের মাঠে পাঁচ ওয়াক্ত নামাজে ব্যক্তিকে জান্নাতের একটা দলিল দেবে, যে দলিল দেখে এই পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর জান্নাত অর্জন করবে। সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, পাঁচ ওয়াক্ত নামাজে ব্যক্তির হাশরের মাঠে নাজাতের কারণ হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, লাম ইয়াকুল লাহু নূরুন, তাদের জন্য কোনো নূর থাকবে না। অবরহান, তাদের জন্য কোনো দলিল থাকবে না। ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের জন্য নাজাতের কারণ থাকবে না। শুধু তাই নয়, ওয়া কানা হাশরুহু মা ফিরআউনা ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ, এরকম বেনামাজি ব্যক্তির হাশর নাশর ফিরআউন, হামান, কারুন এবং উবাই ইবনে খালফের সঙ্গে হবে। নাউযুবিল্লাহ। ফিরআউনের সঙ্গে হাশর হবে কাদের? যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করে না, তাদের হাশর কাদের সঙ্গে হবে? বেঈমান কাফেরদের সঙ্গে। ফিরআউন, হামান, কারুন এরকম ভয়ঙ্কর বড় বড় কাফেরদের সঙ্গে হবে। আর মুসলমান, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করবে তাদেরকে 5টি পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? মুসলমান বান্দা, মুসলমানের আওয়াজে বলতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করবে তাদেরকে 5টি পুরস্কার দেবে। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দেবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে তাদেরকে 5 প্রকারে সম্মানিত করবে। 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দিকাল আইশি, নামাজি ব্যক্তির জীবন থেকে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের অভাব দূর করে দেবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াদাবাল কবরি, কবরের আযাব আল্লাহ তাআলা হটায় দেবেন। 3 নাম্বার, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাশরের মাঠে ব্যক্তির আমলনামা তার ডান হাতে প্রদান করবেন। 4 নাম্বার, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, হাশরের মাঠে ঈমানদার ব্যক্তি, পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, বলতেছিলাম সর্বপ্রথম কথা, ইয়ারফাউ আনহু দিকাল আইশি, যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের অভাব দূর করে দিবেন। রিজিকের অভাব দূর করে দিবেন, এটার ব্যাখ্যা কি? পাশাপাশি 2টা দোকান আছে, 2টা একই দোকান, এটাও মনোহারের দোকান, ওটাও মনোহারের দোকান, 2টা দোকানে একই জায়গাতে, 2টা দোকান একই জায়গাতে, কিন্তু একটা দোকানের ভিতরে বেচাকেনা বেশি হয়, আরেকটা দোকানের ভিতরে বেচাকেনা কম হয়। বলুন তো এখানে ক্যাপাসিটি কার? দুনিয়ার কোন মানুষের ক্যাপাসিটি নাকি ক্যাপাসিটি কার? ক্যাপাসিটি একজনের, তিনি কে? মুসলমানের আওয়াজে বলতে হবে, তিনি কে? সুতরাং এখান থেকে বোঝা যায় রিজিকের মালিক মানুষ নয়, আল্লাহ। রিজিকের মালিক কে? এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইয়ারফাউ আনহু দীকাল আইশি, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করবে তাদের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নাম্বার ওয়াজাবাল কবরে, কবরে আযাব আল্লাহ তাআলা উঠাই নেবেন। সুবহানাল্লাহ বলতে হবে। কবরের আযাব আল্লাহ তাআলা উঠাই নেবেন। ও মুসলমান, কবর কি জিনিস? কবরের কথা যখন স্মরণ হয়ে যায়, 2 চোখ দিয়ে অজর ধরায় অশ্রু প্রবাহিত হতে থাকে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কান্নাকাটি করতে করতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখ দিয়ে পানি ঝরে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। লোকেরা জিজ্ঞেস করলো, হে ওসমান গনি, আপনি যখন কবরের পাশ দিয়ে যান তখন আপনি এই পরিমাণ কান্নাকাটি করেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হচ্ছে আখিরাতের ঘাটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাটি। যে ব্যক্তি সর্বপ্রথম ঘাটি কবরের ভিতরে মুক্তি পেয়ে গেল, সে ব্যক্তি পরবর্তী যতগুলো ঘাটি আছে সকল ঘাটির ভিতরে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কবরের ভিতরে মুক্তি পাবে না, সে ব্যক্তি পরবর্তী যতগুলো ঘাটি আছে সকল ঘাটির ভিতরে আটকে পড়ে যাবে। নাউযু বিল্লাহ। শুধু তাই নয়, কবরের ভিতরে এমন ভয়ঙ্কর সাপ নিযুক্ত করে দেওয়া হবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না তিননিনান নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, কবরের একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা নিঃশ্বাস ফেলাইতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো ঘাস জন্মাইতো না। নাউযু বিল্লাহ। কবরের ভিতরে এমন ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে, ওই সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা নিঃশ্বাস ফেলাইতো, দুনিয়াতে যে এই যে ঘাস দেখেন, গাছ দেখেন, কোনো কিছুই দুনিয়াতে জন্মাইতো না। মানুষ তো আরো বহু দূর কি বাত হে। তাহলে বলতেছিলাম কি 2 নাম্বার পুরস্কার ওয়াজাবাল কবরে, কবরের আযাব আল্লাহ তাআলা উঠিয়ে দিবে। আর মুসলমান 3 নাম্বার পুরস্কার কি? 3 নাম্বার বলতেছিলাম, 3 নাম্বার হচ্ছে ইমানদার ব্যক্তির আমলনামা তার ডান হাতে প্রদান করা হবে। ডান হাতে আমলনামা প্রদান করা হবে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে প্রদান করা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জায়গার ভিতরে থাকবে, অর্থাৎ জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। সে আরো বলতে থাকবে, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। 5 ওয়াক্ত নামাজে ব্যক্তির আমলনামা যখন ডান হাতে প্রদান করা হবে, এই 5 ওয়াক্ত নামাজে পুরো জান্নাতের ময়দানটা ঘুরে ঘুরে বলতে থাকবে, মানুষদেরকে বলতে থাকবে, হাউম করাউ কিতাবিয়া, হে দুনিয়ার মানুষ, হে জান্নাতের মানুষগুলো, তোমরা দেখো আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামা ডান হাতে প্রদান করা হয়েছে। মুসলমান, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি এ প্লাস পায়, এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে, এই ব্যক্তির হৃদয়ের ভিতরে খুশি থাকে কি থাকে না? হৃদয়ের ভিতরে আনন্দ থাকে কি থাকে না? যারা এ প্লাস পায় তাদের হৃদয়ের ভিতরে আনন্দ থাকে। মানুষকে মিষ্টি খাওয়ায়, কে বলেন? মানুষকে মিষ্টি খাওয়াইতে থাকে। জান্নাতের ভিতরে হাসরের মাঠে যখন ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী ব্যক্তি তার আমলনামা ডান হাতে প্রদান করবে, এই ব্যক্তিটা বড় আনন্দিত হয়ে যাবে। আনন্দিত হয়ে সে জান্নাতের সেই হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, হাউম করাউ কিতাবিয়া, তোমরা পড়ে দেখো আমার আমলনামা কত সুন্দর। সুবহানাল্লাহ। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বড় অসন্তুষ্ট হয়ে যাবে। তারা বলতে থাকবে, হায় আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, আমার আমলনামা যদি না দেওয়া হতো তাহলে কতই না ভালো হইতো। আজকে দুনিয়াতে যারা পরীক্ষা দেয়, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না হয়, তারা বলতে থাকে, হায় যদি পরীক্ষায় রেজাল্ট না দিত। ওরকম ভাবে হাসরের মাঠে বেঈমান কাফেররা বলতে থাকবে, হায় আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো। এজন্যই বলতেছিলাম 3 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে তাদের আমলনামা ডান হাতে প্রদান করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, ওয়ায়ামুরু আলাস সিরাতি
কাল বারকে, পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী ব্যক্তি পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, পুলসিরাত কি জিনিস? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত এমন একটা জিনিস, পুলসিরাত এরকম হীরার চেয়ে দাঁড়ালো, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দাঁড়ালো, চুলের চেয়ে চিকন। কি পরিমাণ ভয়ঙ্কর একটা অবস্থা হতে পারে! পুলসিরাত এমন একটা পুলসিরাত, নিচে হচ্ছে জাহান্নাম, পুলসিরাতের উপর দিয়ে ব্যক্তিকে পার হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করবে, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দিকারী ব্যক্তি এই পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আর্তনাদ করে বলতে থাকবে, রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে কিছু সময়ের জন্য বের করুন। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, দুনিয়াতে আমি যে সমস্ত বদ আমলগুলো করতাম, দুনিয়াতে আমি যে সমস্ত গুনাহের কাজগুলো করতাম, ওই সমস্ত গুনাহের কাজগুলো আমি আর করব না। জাহান্নামীরা আর্তনাদ করে বলবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ আমাকে একটা বারের জন্য সুযোগ দেন, আমি আবার দুনিয়া থেকে নেক আমল করে আবার আখিরাতে আসব। আল্লাহ তখন জবাব দেবে কি, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে দুনিয়াতে একটা হায়াত দেই নাই? আমি কি দুনিয়াতে তোমাকে একটা জীবন দেই নাই, নির্ধারিত জীবন দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যতটুকু সময়ের মধ্যে তুমি সংশোধন হতে চাইলে সংশোধন হতে পারতাম। ওয়াজাআকুমুন নাযীর, শুধু তাই নয়, তাই নয়, তোমার কাছে নাজির এসেছিল, নাজির এসেছিল। নাজির কাকে বলা হয়? এই যে আমি কথা বলতেছি, আমাকে নাজির বলা হয়। নাজির বলা হয় কোরআনের হাফেজকে, নাজির বলা হয় কোরআনের আলেমকে, হাফেজকে বলা হয় মাওলানাকে, বলা হয় মুফতিকে বলা হয়। যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, শুধু হাফেজ হওয়ার শর্ত নয়, যে ব্যক্তি কোরআনের কথাগুলো পর ভাইকে পৌঁছায় দেয় তাকে বলা হয় নাজির। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে নাযীর এসেছিল। মধুপুর থেকে বজলুল হক এসেছিল, রামনগরে এসেছিল। বজলুল হক রামনগরে এসে তোমাদেরকে কোরআনের কথা বলেছে। ওয়াজাআকুমুন নাযীর, নাযীর এসেছিল, কিন্তু তোমরা তার কথা শোনো নাই, তোমরা তার কথা শোনো নাই, তার কথা মতো চলো নাই। কোরআন থেকে কথা বলেছে, কোরআনের কথা তোমরা মানো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে তুমি শাস্তি আস্বাদন করো, তোমার জন্য সাহায্যকারী এখানে কেউ নাই। নাউযুবিল্লাহ। হাশরের মাঠে কেউ সাহায্য করবে না। আল্লাহ যদি বলে ফেলে, ফামা লিয-যালিমিনা মিন নাসীর, তোমাদের কোনো সাহায্যকারী নাই, হাশরের মাঠে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে, অন্য কোন ব্যক্তি যার কাছে সুপারিশ চাবো? আরে বাবা, দুনিয়াতে এক মন্ত্রীর কাছে যদি যাই কোন একটা সুপারিশ করার জন্য, কোন একটা বিষয়ে কথা বলার জন্য, মন্ত্রী যদি আমাকে বরখাস্ত করে দেয়, তাহলে আরেকটা মন্ত্রীর কাছে যাই, তাই না? আরেকটা মন্ত্রীর কাছে গেলে সে হয়তো আমাকে সমাধান দেয়। কিন্তু হাশরের মাঠে বিষয়টা তো এরকম না। এক খোদায় আমাকে জাহান্নাম দিয়ে দিল, আরেক খোদার কাছে গিয়ে আবেদন করলাম, রিকোয়েস্ট করলাম, আমাকে জান্নাতের ফয়সালা করে দেন, দেবে? কোন খোদা আছে হাশরের মাঠে? কোন খোদা নাই। সুতরাং হাশরের মাঠে আল্লাহ যদি বলে, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে নাযীর এসেছিল, তোমাদের কাছে কোরআনের পাখিরা এসেছিল, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, তোমরা তাদের কথা শোনো নাই। ফাযুকু, সুতরাং তোমরা শাস্তি আস্বাদন করো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, তোমাদের কোনো সাহায্যকারী, তোমাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ যদি বলে ফেলে, আমাদের সেদিন আর কোনো উপায় নাই। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব তো ইনশাআল্লাহ।
মুসলমানের আওয়াজে বলতে হবে। আপনাদের ইনশাআল্লাহর আওয়াজ নাই। আমরা মৃত্যুকে স্মরণ করব তো ইনশাআল্লাহ, আর 5 ওয়াক্ত নামাজের হেফাজত করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা হাত তুলে ফেরেশতাদেরকে দেখিয়ে দেব যে আমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করব। আজকে থেকে প্রতিজ্ঞা করতেছি, জীবনে যত ধরনের ত্রুটি হয়ে গিয়েছে, আমরা নামাজের ত্রুটি করেছি, সেই ত্রুটিগুলো আমরা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব, কাজা নামাজগুলো আদায় করব এবং এখান থেকে প্রতিজ্ঞা করব